রাহুল ছোট্ট একটা ছেলে, যার মা বাবা কেউ নেই। একটা জরাজীর্ণ ঘরে সে একা থাকে, খুব গরিব। দিনে দিনে এক একটা কলা নিয়ে রাস্তার মোড়ে বসে বিক্রি করে। একদিন বিকেলে রাস্তার পাশে একটা কুকুরের বাচ্চাকে কাঁদতে দেখে সে। বাচ্চাটা কাঁদছে, ভয়ে কাঁপছে, হয়তো তার মা হারিয়ে গেছে। রাহুল কাঁদা কাপড়ে মোড়া কুকুরছানাটিকে কোল তুলে নেয়। সে বলে, আমিও একলা, চল আমরা একসাথে থাকি। ছোট ছেলেটি তাকে নাম দেয় টফি। এরপর থেকে রাহুল আর টফি দুজনেই একে অপরের ছায়া হয়ে যায়। রাহুল কলা বিক্রি করে আর টফি পাশে বসে পাহারা দেয়। যখন রাহুল খায়, টফিও পায়। না থাকলে দুজনেই না খেয়ে থাকে। একদিন রাহুল পাশের গ্রামে যায় কলা বিক্রি করতে। সেই গ্রামে একটা মুদির দোকানে গিয়ে সে একটু খেতে বসে। তখন দোকানদার ভিতরে গুদামে ছিল, আর বাইরে একটা লোক এসে দোকানের টাকাগুলো চুরি করে পালিয়ে যায়। রাহুল সেটা দেখে ফেলে। সে চিৎকার করে, ওই লোকটা টাকাগুলো চুরি করে নিয়ে গেল। কিন্তু দোকানদার ফিরে এসে যখন দেখে টাকাগুলো নেই, তখন সে রাহুলকে দোষারোপ করে। গ্রামের লোকজন জড়ো হয়। কেউ কথা না শুনে রাহুলকে মারতে শুরু করে। টফি বারবার ঘেউ ঘেউ করে থামাতে চায়, কিন্তু কেউ শোনে না। ঠিক তখনই টফি দৌড়ে সেই চোর লোকটার পিছু নেয়, আর কিছুক্ষণ পর তাঁকেই কামড়ে ধরে, টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে। গ্রামের লোকেরা অবাক। সবাই বুঝে ফেলে রাহুল তো নির্দোষ। সবাই তার পায়ে পড়ে ক্ষমা চায়। সে শুধু কাঁদতে কাঁদতে বলে, আপনারা আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমি শুধু আমার টফিকে চাই। ফেরার পর রাহুলের শরীর দিনকে দিন খারাপ হতে থাকে। সে কাজেও যেতে পারে না, ঘরে খাবার নেই। টফি গ্রামে গ্রামে ঘুরে খাবার চায়, কিন্তু কেউ কিছু দেয় না। সন্ধে টফি যখন ঘরে ফেরে, দেখে রাহুল নিস্তেজ হয়ে শুয়ে আছে। তার মুখে একটু হাসি আর চোখে জল। টফির চোখে তখন জলের বান। রাহুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, টফি, আমি তোকে খুব ভালোবাসি রে। তুই ছিলি আমার আপন। এই কথা বলেই রাহুল নিঃশ্বাস ত্যাগ করে। টফি কিছুক্ষণ তার মুখের পাশে মুখ রাখে, আর হঠাৎই সে চুপচাপ হয়ে যায়। সে মাথা রাখে রাহুলের বুকের ওপর আর শেষ নিঃশ্বাস নেয়, যেন সে বলছে, তুই ছাড়া আমি কিচ্ছু না। পরদিন গ্রামবাসীরা এসে দেখে একটা ছেলে আর তার সাথী কুকুর দুজনেই চিরনিদ্রায়। তারা একে অপরকে জড়িয়ে রেখেছে ভালোবাসার চিরন্তন বন্ধনে। এক বৃদ্ধ চোখ মুছতে মুছতে বলে, আমরা তো শুধু দোষ দিয়েছিলাম, কিন্তু সেটা ওর জীবনটাই নিয়ে নিল। কাউকে দোষ দেওয়ার আগে সত্যিটা জানো, কারণ তোমার একটা ভুল সিদ্ধান্ত কারো গোটা জীবন নষ্ট করে দিতে পারে। ভালোবাসা আর বিশ্বাস, এটুকুই সবচেয়ে বড় সম্পর্ক। ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর প্রতিদিন নতুন নতুন গল্প দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।